আসসালামু আলাইকুম। আজকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের থার্ড ক্লাস অর্থাৎ ম্যাথমেটিক্স বি এর থার্ড ক্লাস। আজকে আমরা করব 13 থেকে শুরু করে যতদূর করা যায় ম্যাথমেটিক্সের ততদূর করব। লিমিট আমরা কি করছিলাম? লিমিট। আচ্ছা, লিমিটের সূত্রগুলো দিয়েছিলাম। প্রত্যেকদিন তোমরা অনলাইনে এবং অফলাইনে যারা আছো তারা রেগুলার দেখার চেষ্টা করবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে সূত্র না জানলে ম্যাথমেটিক্স পারা সম্ভব না। আজকে তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলি। ম্যাথমেটিক্স কিন্তু মানে কোনো আমরা ছোট থেকে শিখছি না যে ম্যাথমেটিক্স কোনো প্রকার কি বলে সাবজেক্ট। হ্যাঁ, এটা আমার মতে কোনো সাবজেক্ট নয়, এটা কি ওয়ান কাইন্ড অফ টুল। এটা ওয়ান কাইন্ড অফ টুল। দেখো, ম্যাথমেটিক্স করতে কি লাগে? ফিজিক্স লাগে। ফিজিক্সে কি লাগে? ম্যাথমেটিক্স লাগে, তাই না? আচ্ছা, কেমিস্ট্রিতে কি লাগে? ম্যাথমেটিক্স লাগে। হ্যাঁ, আরো হায়ার স্টাডিজে তোমরা যখন যাবা, বিশেষ করে যখন ট্রিপল ই বা সিএসসি তে পড়বা, ম্যাথমেটিক্স কোনো সাবজেক্ট না, এটা হচ্ছে টুল। ম্যাথ করার বা কোনো একটা সমস্যার সমাধান করার যন্ত্র। বুঝতে পারছো? যেমন আমরা ওই যে ইয়ে করি না, প্লাস চিনি না, তারপর কাটার চিনি না, ইলেকট্রনিকের বা মেকানিক্যালের কাজ করতে গেলে এগুলো কি লাগে, ঠিক তেমনই ম্যাথমেটিক্স। সুতরাং ম্যাথমেটিক্সে কখনো সাবজেক্ট ভাবা যাবে না, এটা টুল। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা করব কি? লিমিট। লিমিটের কত নম্বর ম্যাথ? 13 নম্বর ম্যাথ, তাই না? তোমাদের কাছে বই আছে তো নাকি? আর অনলাইনে যারা আছো তারা বই কিনে ফেলবে। কি ব্যাপার, হাসো কেন তুমি? আচ্ছা, যাই হোক, অনলাইনে যারা আছো এসএমএল স্যারের বই কিনে ফেলবে। 24-25 এডিশন কিনলেও কোনো সমস্যা নেই, যে কোনো এডিশনই কিনতে পারো। নতুন বই কিনলে কি হয়, নতুন কিছু এডিশন যুক্ত হয়, মানে নতুন কিছু ম্যাথ যুক্ত হয়, খুব বেশি সমস্যা হয় না। ওই ম্যাথগুলো, এই যে ধারাবাহিকতার, এগুলো তো পুরোনো ম্যাথ ধরতে গেলে। হ্যাঁ, আমার কাছে যেহেতু 2 বছর আগের বই, পুরোনো ম্যাথ, তো নতুন ম্যাথগুলো আসলে এই একই সিকোয়েন্সে আসে ম্যাথ। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। 7-8টা ম্যাথ বেশি দিবে, ওই 7-8টা ম্যাথ খুব ইজিলি তুমি সলভ করতে পারবে, কোনো ভয় নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা কি করব? লিমিট শুরু করব 13 নম্বর থেকে। চলো তুলে ফেলি। আজকে লেকচার কত? আজকে লেকচার 3, তাই না? লেকচার 3। এখন 13 নম্বরে আমরা প্রথমে কি লিখবো? নিয়ম অনুযায়ী কি শিখেছি? প্রদত্ত সীমা। প্রদত্ত সীমা, ঠিক আছে, গুড। লিখলাম। লেখার পরে আমরা ম্যাথটা তুলে ফেলবো সাথে সাথে। সেটা হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু ইনফিনিটি হলে এই যে একটা রাশি 3x প্লাস মাইনাস 3x ইনভার্স x, ওকে, ঠিক আছে, এবং নিচে আছে 3x প্লাস 3 ইনভার্স x, ওকে। বুঝতে পেরেছি আমরা? এটা তুলে ফেলো, এখানে বোঝার আসলে কিছু নেই, এবার বুঝবো। এখন ঘটনা হচ্ছে যে ম্যাথটা দেখে তোমাদের মাথায় কোনো আইডিয়া আসছে কি হতে পারে বা কি না হতে পারে? কোনো আইডিয়া আসছে তোমাদের? আইডিয়া না আসারই কথা, ম্যাথটা একটু অন্য ধাঁচের ম্যাথ। এই যে অর্ণব আজকে বলছিল না, সব ম্যাথই কি আগের ম্যাথগুলোর মতো কিনা, লিমিটের যে কয়টা ম্যাথ আছে সবগুলো কি আগের ম্যাথের মতো কিনা? এটা কি মনে হচ্ছে আগের ম্যাথের মতো? আগের ম্যাথের মতো। চলো, এখন এই বিষয়টা আমরা ইনভার্সকে কি হিসাবে লিখতে পারি? 1/, লিখতে পারি কিনা? তাই যদি আমরা লিখতে পারি, চলো লিখে ফেলে একটু দেখি কি হয়। x টেন্ডস টু ইনফিনিটি, তাই যদি হয় 3 পাওয়ার x প্লাস 1/3 পাওয়ার x, তাই কিনা? বুঝতে পেরেছো? আচ্ছা, উপরেও তাই হবে, 3 পাওয়ার x মাইনাস 1/3 পাওয়ার x, ওকে, ডান। এখন দেখো x, এই যে x এর যে টেন্স, কত টেন্স? ইনফিনিটি পর্যন্ত, তাই না? x টেন্স টু ইনফিনিটি। আচ্ছা, আমরা কি এখানে ধরতে পারি না? এটা ইচ্ছা হলো যে ধরলাম, ধরি 3 পাওয়ার x ইকুয়াল টু y, 3 পাওয়ার x ইকুয়াল টু y, অর্থাৎ 3 পাওয়ার x আমরা লিখবো না। কিন্তু আমরা যখন 3 পাওয়ার x লিখছি না, তখন x এর টেন্স কত ছিল? ইনফিনিটি পর্যন্ত ছিল, তাই কি না? তাই যদি হয় তাহলে y এর টেন্স কত হবে? কারণ এখানে মানে এখানে আমরা কি করব? এখানে আমরা y লিখব। x এবং y নাও সমান হতে, মানে একই নাও হতে পারে, এর যে সীমা এক নাও হতে পারে। x এর সীমা কি হবে সেটা আমরা এখন নির্ণয় করব। y এর সীমা কি হবে? এখানে
কি হবে y এর সীমা বলতে পারবে কেউ? y এর সীমা কি হবে? বলতে পারবে না, আই হোপ বলতে পারবে না। কারণ এটা মনে রাখবে, এটা সবসময় মনে রাখবে যে a পাওয়ার x এর সমান যদি আমি ধরি b, ঠিক আছে, এবং a টেন্স টু যদি হয়, মানে এর সীমা যদি হয় তোমার হচ্ছে x টেন্স টু ইনফিনিটি অথবা 0, ঠিক আছে, অথবা পাই অথবা পাই/2, ঠিক আছে, এর সীমা যদি এগুলো হয় তাহলে আমরা যদি এটা ধরি যে হচ্ছে b টেন্স টু কত হবে, কি লিখলাম এখানে, b টেন্স টু না, সরি, যদি এখানে y ধরি যদি y ধরি তাহলে b টেন্স টু কত হবে, সরি y টেন্স টু কত হবে, y টেন্স টু কত হবে, y টেন্স টু কত হবে, সিকোয়েন্সটা একই দেখো, a পাওয়ার x, তাই না? আচ্ছা, y, x আছে তাই y আছে, এখানেও x আছে তাই y আছে, ওকে। এখানে a পাওয়ার x ইকুয়াল টু y, তাহলে x এর যদি সীমা ইনফিনিটি অথবা 0 অথবা পাই/2 হয় তাহলে y এর সীমা কত হবে? এটা হবে, y এর সীমা হবে ইনফিনিটি অথবা 0 অথবা পাই অথবা পাই/2, যাই থাকবে তাই। অর্থাৎ এই সিকোয়েন্সে মাথায় রাখ, এই সিকোয়েন্সে x এর সীমা যা থাকবে y এর সীমাও তাই হবে। বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো অনু? আচ্ছা ঠিক আছে। তাই যদি তোমরা বুঝে থাকো, আমরা এখানে y টেন্স টু কত দিব? ইনফিনিটি দেব, তাই না? দিলাম ইনফিনিটি। তাই যদি হয় আমরা এখন লিখতে পারি না, আবার এই তোমরা কিন্তু এইভাবেই লিখবা, বুঝতে পেরেছো? উল্টোপাল্টা নিয়মে করতে যাবে না। আচ্ছা, আবার লিমিট অফ x টেন্স টু ইনফিনিটি, এখন আমরা কি লিখবো? 3x। এখন কি আমরা 3x লিখবো? আমরা কিন্তু y এর সীমা বের করে ফেলেছি। তাহলে আমরা কি করব? y মাইনাস, এখানে কত ছিল? 1/y, তাই না? কেন 1/, হলো বুঝতে পেরেছো? আচ্ছা, নিচে কি হবে? y প্লাস 1/y। এখন যদি আমরা y এর মান, মানে যে মানটা দেওয়া আছে, ঠিক আছে, সীমাটা দেওয়া আছে, সীমাটা যদি আমরা এখন বসাই, আমরা কোনো সঠিক উত্তর পাবো মনে হয়? কেন পাবো না? সমান বলো। x, সরি এখানে y হবে, ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমরা কি সঠিক মান পাবো? কেন পাবো না বলো? অর্থাৎ এটা তো ইনফিনিটি 0 হয়ে যাচ্ছে, 1/∞ কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। ও ইনফিনিটি, তাই না? তোমাদেরও কি একমত? আচ্ছা আচ্ছা, গুড, হয়েছে। তাই যদি হয়ে থাকে আমরা একটু পরিবর্তন করতে পারি। এখানে দেখো আমরা কি পরিবর্তন করতে পারি, আমরা পরিবর্তন করতে পারি যে y টেন্স টু ইনফিনিটি আমি লিখলাম, বাবা কোনো সমস্যা নেই। y যদি আমি এখানে কমন নিই তাহলে কি হবে? 1 প্লাস 1/y²। বুঝতে পেরেছো বিষয়টা? এখানে তো ধরো y মাইনাস আছে, আবার এখানে আমি কমন নেওয়া মানে ভাগ করে দিচ্ছি। তাহলে ভাগ করে দেওয়া কি, এককে y দিয়ে ভাগ করলে y² হয়ে যাবে না? একটা y অলরেডি তার কাছে আছে, আর এখানে y ভাগ করে দিচ্ছি আমি, তাহলে কি হয়ে যাবে? y কেটে গেল, সেই 1 এখানে বসলো। উপরেও একই সিকোয়েন্সে আমরা কি লিখবো? y কমন নিলাম, নিয়ে 1 মাইনাস কি হবে? 1 মাইনাস 1/y², তাই কি না? তাই যদি হয়ে থাকে আমরা কেটে দিতে পারি। আচ্ছা, কাটার পরে আমরা কি সরাসরি মান বসাতে পারি না? আমরা অবশ্যই মান বসাতে পারি। মান বসালে 1/∞² বাই 1/∞²। আচ্ছা, ∞² মানে কি? সেই ইনফিনিটি নাকি? ইনফিনিটি না? তাই যদি হয়ে থাকে 1/∞ আমরা কি জানি? 0। তাই যদি জেনে থাকি 1 মাইনাস 0, 1 প্লাস 0, ফলাফল কি আসে? 1/1 ইকুয়াল টু 1। বুঝতে পেরেছো? তুলে ফেলো। বোঝা গেছে আমারটা? না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে, আর গ্রুপ আছে, গ্রুপে নক দিবে। ঠিক আছে, তোমাদের শেষ না? শেষ যদি হয়ে থাকে আমরা 13 নম্বরে হাত দিতে পারি। 13 না, 14 নম্বরে হাত দেবো। 13 তো করলাম। আচ্ছা আচ্ছা, ওয়েট।
হয়ে গেছে হয়তো। কেন? এটা হয়, আরে এটা বন্ধ করে দাও। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলি, এটা হবে না, হবে না, কারণ এ পাওয়ার ইনফিনিটি সবসময় জিরো। এ পাওয়ার ইনফিনিটি সবসময় জিরো, গুগল করে দেখতে পারো। ঠিক আছে, এ পাওয়ার ইনফিনিটি যদি জিরো হয় 1/0 হয়ে যাচ্ছে। 1/0 কি? ইনফিনিটি। বুঝতে পেরেছো কেন হবে? আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি এটা শেষ হয় আমরা তাহলে 14 নম্বরে হাত দিতে পারি, তাই না? 14 নম্বর এখন আমরা কি করব? হাত দিব। চলো 14 নম্বরের মজাটা একটু দেখেন। 14 নম্বরে বলছে সেম ম্যাথ, আমি শুধু ম্যাথটা আমি নিজে করব, আর আমাকে ফলো করার দরকার নেই, ম্যাথটাতে তোমরা নিজে করবে। ঠিক আছে, আমার আগে চলো তোমাদের ম্যাথটা শেষ হয়ে যায়। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা ঠিক আছে, এখন ম্যাথটা বলছে লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি যদি হয়, ফাংশনটা হচ্ছে যে 6x মাইনাস 6 অফ মাইনাস x এবং নিচে 6 পাওয়ার x মাইনাস প্লাস 6। ঠিক আছে, ম্যাথটা একদম আমার আগে যেন তোমাদের শেষ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে করি যে এটাকে ফলো করবে না, আমার আগে যেন ম্যাথ শেষ হয় এবং আগে সিকোয়েন্সের জন্য ম্যাথটা হয় প্রত্যেকটা লাইন। অনলাইনে যারা আছো তারাও একইভাবে করবা। অনলাইনে যারা আছো তুলে নাও আর চেষ্টা করবে ম্যাথটা নিজেরা করার। তোমার তো হয়ে গেছে না? ওখানে একটা স্কোয়ার হবে। আচ্ছা স্কোয়ার হবে না? ওকে ঠিক আছে, থ্যাঙ্কস। আচ্ছা তোমাদের যারা হয়েছে তুলে নাও, আর তোমরা তো আমার আগে করে ফেলেছো নাকি? প্লাস মাইনাস উল্টা করে দিয়েছেন না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দেখেন কোনটা কোথায়? উপরে মাইনাস এখানে উপরে তারপরে লাইন, তারপরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে বুঝতে পেরেছো? আচ্ছা অনলাইন যারা আছে তুলে নাও আর নিজেরা করার চেষ্টা করবে। আচ্ছা এরপরে আমরা কত নম্বর ম্যাথে হাত দেবো? 15 না? ওকে, কিছু ম্যাথ সেই 2 নম্বরের মতো, ঠিক আছে, কিছু ম্যাথ 2 নম্বরের মতো যে আমরা একটু বাকি রেখে দেবো। কেন বাকি রেখে দেবো? অসম্ভব বড় ম্যাথ তোমাদের এখন ভালো লাগবে না। আমি চাচ্ছি না তোমাদের প্রথমেই ম্যাথের প্রতি একটা ইন্টারমিডিয়েট ম্যাথের প্রতি তোমাদের একটা বিতৃষ্ণা তৈরি হোক। বুঝতে পেরেছো? তার উপরে একটা ক্যালকুলাস করছো। ওকে, এই ম্যাথটার জন্য আগে ম্যাথটা লিখি। 4 নম্বর ম্যাথ এবং 16 নম্বর ম্যাথ দুইটাই। 4 নম্বর ম্যাথ হচ্ছে প্রদত্ত সীমা লিমিট অফ x টেন্ডস টু 0 এবং 1 প্লাস 2x power of 2x plus 5 by 2 by x। ঠিক আছে, ম্যাথটা তুলে নাও, অনলাইনে যারা আছে তুলে নাও, এবং অনলাইন এবং অফলাইন, ঠিক আছে, দুই জায়গার মানুষই, দুই জায়গার স্টুডেন্টই আমার। তোমরা হচ্ছে এই ম্যাথটার জন্য 1.5 পাতা জায়গা রাখবে। 1.5 পাতা মানে 1 পেজ, এক পাতার
এই পাশটা পুরা এবং অন্য পাশের অর্ধেক। ওকে, এই ম্যাথটার জন্য। এবং 16 নম্বরের জন্য ঠিক তাই। 16 নম্বরটা লিখে দিই, প্রদত্ত সীমা limit of x tends to infinity যদি হয় তাহলে 1 প্লাস b বাই x x বাই a, ঠিক আছে? যখন a greater than 0 and b greater than 0, অর্থাৎ 0 হবে না, 0 থেকে বড় হবে। ঠিক আছে, এই ম্যাথটা সুন্দর মতো তোমরা লিখে ফেলো। এবং এই ম্যাথটার জন্য কতটুকু জায়গা রাখবে? 1.5 পাতা, 1.5 পেজ। ঠিক আছে, এই ম্যাথগুলো করাবো, বড় যে ম্যাথগুলো আছে। হ্যাঁ, যখন লিমিট শেষ হয়ে যাবে, লাস্ট ক্লাসে লিমিটেড, সেদিন আমি করিয়ে দেবো। ঠিক আছে, ওদিকে 2 ছিল না, তারপরে 15, 16, এগুলো অসম্ভব বড় ম্যাথ। আচ্ছা ঠিক আছে, ম্যাথ কিন্তু আমি তোমাদের শর্টেও করিয়ে দিতে পারি। হ্যাঁ, কিন্তু একটা কথা কি জানো, ম্যাথ বোঝার জন্য তোমাকে ভাঙতে হবে ম্যাথকে। যত গভীরে যেতে পারবে ম্যাথের, তুমি টুলটাকে বিশ্লেষণ করতে পারবে। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, এখন আমরা কত নম্বর ম্যাথ করব? 17 না? 17 লেখো। প্রদত্ত সীমা লিমিট অফ x টেন্ডস টু 0, লিমিট অফ x টেন্ডস টু 0, ফাংশন হচ্ছে e পাওয়ার x মাইনাস e পাওয়ার মাইনাস x এবং নিচে x। আমাকে এবার সূত্র বলবে, তোমরা কি বলবে? সূত্র বলবে। তুলে ফেলো ম্যাথটা। আচ্ছা হয়েছে, এবার দেখি কে বলবো প্রথমে। অর্ণব। জিরো। এখন দেখো ই পাওয়ার এক্স এর সূত্রটা আমাকে একজন শেখাও তো, আমি পারি না। আমাকে শেখাও ই পাওয়ার এক্স এর সূত্রটা কি। এই অর্ণব বল। হ্যাঁ, 1 প্লাস 1 বাই x বাই 1 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, আর বলা লাগবে না, x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, তারপরে x কিউব বাই x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস x4 বাই 4 ফ্যাক্টরিয়াল, তাই না? প্লাস ডট 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 ইনফিনিটি, তাই কি না? মাঝখানে কি আছে? মাইনাস আছে। আমরা কিন্তু কি বসাচ্ছি? শুধুমাত্র সূত্র অ্যাপ্লাই করছি। আচ্ছা, এবার সোহান বলো তো, এবার মাইনাস এক্স, এই ই পাওয়ার মাইনাস এক্স এর সূত্রটা আমাকে একটু শোনাও। 1 minus x by 1 factorial. আচ্ছা, 1 মাইনাস x বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, আর বলা লাগবে না, মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস x4 বাই 4 ফ্যাক্টরিয়াল প্লাস মাইনাস ডট 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 ইনফিনিটি, তাই কি না? তাই হলো। নিচে কি আছে? x আছে, আমরা বসিয়ে দিলাম। তাই যদি বসে যায়, আমরা কি এটাকে এভাবে লিখতে পারি না? ব্র্যাকেট তুলে দিতে পারি না? পারি। ব্র্যাকেট যদি আমরা তুলে দিই তাহলে কি হবে? এখানে যা আছে তাই থাকবে, x বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। আমি আর লিখলাম না বেশি, ঠিক আছে? পরের খাতে লিখছি। এবার এখানে মাইনাস লেখো, শোনো, ইনফিনিটি মানে এর শেষ কোনো না কোনো জায়গায় আছে, ঠিক আছে? যেটা হিউম্যান বিং যারা আছে এরা কি করতে পারবে না, আইডেন্টিফাই করতে পারবে না, তাদের সে ক্ষমতাটা নেই। বুঝতে পেরেছো? হয়তোবা সৃষ্টিকর্তা পারবেন, হয়তোবা বিধাতা পারবেন, ঠিক আছে? তাছাড়া সম্ভব নয়। তাই যদি হয়ে থাকে
1 এর আগে কি আসবে মাইনাস আসবে, মাইনাসটা আমি গুণ করে দিচ্ছি না, তাহলে x বাই কি আসবে x বাই 1 ফ্যাক্টরিয়াল, এখানে কি হয়ে যাবে এই এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, দিয়েছে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, এখানে এবার কি হবে প্লাস হয়ে যাবে তাই না, x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল ডট 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 ইনফিনিটি। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা তাই যদি হয়ে থাকে নিচে কি আছে x আছে, এখানে কাটাকুটি হয় কিসের সাথে বলবো, বলো সহন বলো। আচ্ছা আমরা ওইটা না, আমরা কি করব ওইটা না করে আমরা যদি 1 এবং 1টা কাটি, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা যদি না থাকে ঠিক আছে 1 1 যদি কি থাকে না থাকে এবং আমরা এটা যদি কাটি ওর কথা মতো কাটি, ঠিক আছে, তাহলে কি বাকি থাকে দেখো তো, এই যে 1 এবং 1 আছে মানে বেজোড় ফ্যাক্টরিয়াল গুলো দেখো আছে তাই না, তাই হচ্ছে কিনা, তাই যদি হয়ে থাকে, যদি বেজোড় ফ্যাক্টরিয়াল গুলোই থাকে, লিমিট অফ x টেন্ডস টু 0 যদি বেজোড় ফ্যাক্টরিয়াল গুলো থাকে, তাহলে এই x বাই 1 ফ্যাক্টরিয়াল এবং x বাই 1 ফ্যাক্টরিয়াল নিয়ে কি হবে 2x বাই 1 ফ্যাক্টরিয়াল, তাই কি না, লিখে ফেলি 2x বাই 1 ফ্যাক্টরিয়াল লিখলাম, এরপরে কি আসবে এখানে 3x বাই 3 ফ্যাক্টরিয়াল, এই পাশে যেটা লিখিনি আমি 3x বাই 3 ফ্যাক্টরিয়াল, এবং এখানে কি আছে, আচ্ছা সরি এখানে কি হবে 3, হ্যাঁ x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এবং এখানে কি হবে x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এই দুটো মিলে কি হবে 2x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস 2x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এখানে কি হবে তারপরে কি হবে আমাকে বলো তো 5 ফ্যাক্টরিয়াল 2x5 বাই 5 ফ্যাক্টরিয়াল, কেন বুঝতে পারছো, বিজোড়গুলো দুইটাই এক এক, তাই যদি হয়ে থাকে প্লাস ডট 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 ইনফিনিটি, তাই কি না, আমি কিন্তু জোড়ে দিয়েছি দুইটাকে, এবং নিচে আমি এক্সট্রা আবার লিখলাম, দেখা যাচ্ছে, তাই যদি হয়ে থাকে আবার আমরা কি লিখতে পারি না, লিমিট অফ x টেন্ডস টু 0, এখান থেকে একটা জিনিস কমন যায়, কি বলো ইনফিনিটি পর্যন্তই কমন যায়, কি কমন যায় 2x কমন যায়, সোহান ঠিক বলেছে, 2x যদি আমি কমন নিই তাহলে কি থাকে, তাহলে কি থাকে, আচ্ছা 1 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস x বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস কি আচ্ছা x স্কয়ার না, আচ্ছা এখানে কি হবে 5 ফ্যাক্টরিয়াল উপরে x পাওয়ার 4 প্লাস, এবার লিখতে হবে x এর উচ্চ ঘাতযুক্ত পদ সমূহ তোমরাও লিখবে, ঠিক আছে, কোনো ফাঁকিবাজি চলবে না, যে ভাইয়া লিখছে আমরা লিখবো না ওসব চলবে না, এবং অনলাইনে যারা আছো দেখো তোমাদেরকে আমি সামনাসামনি গাইড করতে পারবো না, তবে একটা বাস্তব কথা কি জানো, শেখার ইচ্ছা যদি থাকে রাস্তার কুত্তার থেকে শুরু করে মানুষ হিউম্যান বিং সবাই শিখতে পারে, একটা কুত্তারও যদি শেখার ইচ্ছা থাকে সে আর্মিতে জয়েন করতে পারে, তোমরা নিশ্চয়ই জানো, অনলাইনে যারা আছো তাদেরকে বলছি, হ্যাঁ, এবং তোমরা পিছনে যারা আছো তাদেরকেও বলছি, শুনবা ভালো করে, শেখার ইচ্ছা থাকা লাগবে এট ফার্স্ট, যে সামনে আমাকে গাইড করতে পারছে না, আপনি তো ফোনের ভিতর আছেন, আরে ভাই ফোনের ভিতর থাকি আর পৃথিবীর যে প্রান্তেই থাকি, তোমার যদি শেখার ইচ্ছা থাকে এই হোয়াইট বোর্ডেই চলবে, এই হোয়াইট বোর্ডের জামানা শেষ হয়েছে 18-19 সালে, আমি এখনো হোয়াইট বোর্ড চালাচ্ছি, আমার কাছে পয়সা নেই ভাই, তোমার যদি শেখার ইচ্ছা থাকে এই হোয়াইট বোর্ড থেকে তুমি বোর্ডে ঢুকতে পারবে, হ্যাঁ, তো আর বেশি কথা না বলি, লিখলাম, লেখার পরে নিচে এক্স আছে এক্সটা আমি কেটে দিলাম, কাটলাম,
এবার লেখো তো, ইয়ে করো তো, তুলে ফেলো এইটুকু, আগে তুলে ফেলো, অনলাইনে যারা আছে তুলে ফেলো। যদি তোমাদের তোলা হয়ে যায় তাহলে কি করব, মুছে ফেলবো। উপরের কয়েকটা লাইন আমরা কি করি, মুছে ফেলি। মোছা যদি হয়ে যায়, মোছা যদি হয়ে যায়, আমরা এর পর থেকেই, ঠিক আছে, এর পর থেকেই এখানে কি আসছে, আগে 2 আসছে, তো কি এক্স, 2 তো এক্স না, 2 এক্সটা কি ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, তাই না? আমরা এটা আগে নিয়ে চলে আসতে পারি, এটা আমরা আগে নিয়ে চলে আসতে পারি। 2 হচ্ছে ভ্যারিয়েবল না, ভুলে গেছি, ভুল বলে ফেলছি, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট আমরা কি করতে পারি, আগে নিয়ে চলে আসতে পারি। নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এবার দেখো তো কি হয়, লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি, এবং যা আছে আমি তাই বসিয়ে দেবো, 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস x স্কোয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস x4/5 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি, তাই না? বুঝতে পেরেছো? এবং নিচে কি কিছু আছে, নিচে 1 আছে, সেটা আর আমরা দিলাম না, অর্থাৎ নিচে 1 আছে, সেটা কি আর শো করবো, শো করার কোনো দরকার নেই। এখন আমরা মান বসিয়ে দেবো, মান বসিয়ে দিলে কি হবে বলো তো, আমরা আমাকে একটু বলো, মান বসিয়ে কি হবে, কমেন্ট, হ্যাঁ কমেন্টে যারা আছে তারাও জানাও। 1/1 ফ্যাক্টরিয়াল মানে কত, কমেন্টে যারা আছে জানাও এবং তোমরা বলো, এই সমান বলো তো 1/1 ফ্যাক্টরিয়াল, গুড, সোহানা কি একমত? লিমিট অফ x টেন্ডস টু 0 1 প্লাস x স্কোয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস x4/5 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি, তাই যদি হয়ে থাকে এবার আমরা সরাসরি কি করব, মান বসিয়ে দেব। বুঝতে পেরেছো? তাই যদি হয় 2, লিমিট আর লেখা লাগবে না, 1 প্লাস x স্কোয়ারের মান কত, 0, 0/3 ফ্যাক্টরিয়াল প্লাস 0/5 ফ্যাক্টরিয়াল প্লাস 0/7 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, ডট 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 ইনফিনিটি। বুঝতে পেরেছো? এখন কথা হচ্ছে 0/0 সামথিং এর মান কত, 0 সামথিং এর মান 0, তাই যদি হয়ে থাকে তাহলে কি সব 0 হয়ে যাবে না, সব কি 0 হয়ে যাবে, তাহলে বাকি থাকবে কি 1, 1 যদি বাকি থাকে তো 2 এর সাথে 1 গুণ করলে কি হবে, অ্যান্সার কত হবে, অ্যান্সার কত হবে, 2 হবে। করে ফেলো সব। আর অনলাইনে যারা আছো তোমাদের প্রবলেম হলে গ্রুপে জানাবে, আর গ্রুপের হচ্ছে লিংকটা ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, এবং ফেসবুক গ্রুপে তোমার হচ্ছে পেজে পেয়ে যাবে, ভিডিও কমেন্টে, ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে। আচ্ছা, এটা কত গেল, 17 এর 1 গেল, এটা কত গেল, 17 এর 1 আই, 17 আই। বুঝতে পেরেছো? এবার আমরা কত করব, 17 বি করব। চলো, অস্বস্তি লাগছে তোমাদের? ওকে, লাগলেও কিছু করার নেই, পরিশ্রম করা লাগবে 2 বছর। এখন দেখো 17/2 কি বলছে, বইটা কোথায়, হ্যাঁ 17/2 বলছে যে লিমিট অফ x টেন্ডস টু 0, প্রদত্ত সীমা লিমিট অফ x টেন্ডস টু 0, তাই যদি হয়ে থাকে 1 মাইনাস e টু দি পাওয়ার 2x বাই লন অফ 1 মাইনাস x, কিছু মনে পড়ে দেখো তো, কিছু ভাঙার ইচ্ছা আছে এখানে, কিছু কি আছে? আচ্ছা সোহান আমাকে বলো তো, এখানে আমরা কি করতে পারি, e পাওয়ার 2x আছে, এখানে আমরা কি করতে পারি, e পাওয়ার x এর সূত্র আমরা শিখেছি, কিন্তু e পাওয়ার ax এর সূত্র কি জানি না, কিন্তু একদম ইজি বিষয় বলে দিই, e পাওয়ার x এ যা আছে এবং ওই জায়গায় যদি e পাওয়ার ax থাকে, x এর সাথে সলভে x এর সাথে যা থাকবে সেটা বসিয়ে দিতে হবে। অর্থাৎ আমি তোমাকে বোঝাই, যেমন e পাওয়ার x এর সূত্র কি 1 প্লাস 1/1 ফ্যাক্টরিয়াল না, প্লাস তারপর কি, সরি x/1 ফ্যাক্টরিয়াল, ভুল হয়ে যাচ্ছে কেন,
এক্স বাই ওয়ান ফ্যাক্টরিয়াল, তারপরে কি সরি এক্স স্কোয়ার, দেখেছো আজকে শুধু ভুল হয়েছে, এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল, তাই না? এরকমই তো ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তাহলে ই পাওয়ার এ এক্স যদি থাকে তাহলে কি হতো, ওয়ান প্লাস এ এক্স ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস এ এক্স স্কোয়ার টু ফ্যাক্টরিয়াল, এইভাবে যাবে। বুঝতে পেরেছ? এখানে কি আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো না? অবশ্যই আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো। এবং লন অফ ওয়ান মাইনাস এক্স অর্থাৎ এ মাইনাস এক্স এর সূত্র আমরা শিখেছি, সত্যি তো? আচ্ছা দেখি লনের সূত্রটা আমাদেরকে কে বলবে, সহন বলবে না সোহান বলবে না অর্ণব বলবে? যে কোনো একজন বলবে নাকি? যে কোনো একজন বলবে। তাহলে চলো দেখি, বলো প্রথমে লিমিট অফ, এখন না, এক্স টেন্ডস টু 0 1 মাইনাস মাইনাস আছে কি না, দিলাম ব্র্যাকেট আবার দিলাম, আগে ভেঙেই দেখাই তোমাদেরকে। 1 প্লাস এ এক্স, এর মান কত ছিল 2, 2x বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2x স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস 2x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। বুঝতে পেরেছ? এবং নিচে কি হবে বলতো, নিচে সূত্রটা আমাকে সোহান বলো। আচ্ছা মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 এক্স 4 বাই 4, আর বলা লাগবে না, ডট 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 ইনফিনিটি। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার হবে না? তাহলে কি হবে, এই সোহান লনের সূত্র তুমি বারবার কেন ভুল করছো? আচ্ছা প্রথমে যদি প্লাস হয় পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, এই সিকোয়েন্সে যাবে না? সোহান সূত্র তুমি দেখোনি বসে, তুমি দেখোনি সূত্র বসে। লনের ক্ষেত্রে সব মাইনাস হয়, লনের ক্ষেত্রে সব মাইনাস, কিন্তু প্রথমটা আচ্ছা আচ্ছা সবই মাইনাস শুধু, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে কি পারি না দিন শেষে, দেখতে পারলে? যাই হোক তুলে ফেলো, আমি ওর প্লাস দিয়েছি সেই এ এর সিকোয়েন্সে। হয়েছে? আচ্ছা দেখো লিমিট অফ লিখতে পারি আমি, ওরা তো লিখছে এখন না, আগে করে নাও তারপর বুঝতে হবে না, বোঝাটা আগে ইম্পর্টেন্ট তারপরে তোলা। আচ্ছা তাই যদি হয়ে থাকে, এটা 2 নাম্বার ছিল না? হ্যাঁ, লিমিট অফ x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 1 মাইনাস 2x বাই 1 ফ্যাক্টরিয়াল মাইনাস 2x স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল ডট 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 ইনফিনিটি। বেশি লিখছি না আমি, ঠিক আছে? আচ্ছা এখানেও মাইনাস হবে। আচ্ছা নিচে কি হবে, নিচেও সেম জিনিস, x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3, ঠিক আছে? এবং x4 মাইনাস x4 বাই 4 ডট 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 ইনফিনিটি। ওকে, তাই যদি হয়ে থাকে আমরা একটা কাজ করতে পারি, কেটে দিলাম, উপরে মাইনাস 2x দেখো সবার সাথে আছে, একদম ইনফিনিটি পর্যন্ত 2x কিন্তু আছে ভাই, আছে না? আমি তো শো করিয়েছি এই পর্যন্ত, কিন্তু এটা তো ইনফিনিটি পর্যন্ত। তাই যদি থাকে আমরা উপরে কি করতে পারি বলতো সহন, 2x কমন নিতে পারি। 2x না কমন নিয়ে মাইনাস 2x কমন নিই, একই জিনিস, মাইনাস 2x কমন নেওয়া, তাহলে ভিতরে গুলো কি হয়ে যাবে, 1 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2x বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস 2x স্কোয়ার বাই
3 ফ্যাক্টরিয়াল। কেন 2x স্কয়ার হলো বুঝতে পারছো? কেন হলো? কারণ হচ্ছে এখানে আমরা একটা 2x কিন্তু মানে নিয়েছি। আগে ছিল কত? 2x কিউব, মানে কিউব ছিল, 3 এর সাথে সবসময় কিউব থাকে, তাই না? এই সিকোয়েন্সে আমরা একটা 2x নিয়েছি, তাই কি হলো? একটা কমে গেল। নিচে আমরা কি কমন নিতে পারি? 3x কমন নিতে পারি, মাইনাস x কমন নিতে পারি, শিওর তো? হ্যাঁ, x কমন নিই। আচ্ছা, মাইনাস x যদি আমি কমন নিই, সমস্যা কি হবে? কোন সমস্যা? ঠিক আছে, একই রেজাল্ট, কিন্তু সে একই আসবে, ঠিক আছে? রেজাল্ট একই আসবে। আচ্ছা, প্রথমত তোমাদের এই ছাগলগুলো, ঠিক আছে, পিছনে যে ছাগলগুলো আছো, সূত্র ভুল করে করে সূত্র একটাও বাসায় পড়াশোনা করো না, হ্যাঁ? এতক্ষণ যা করলে সব ভুল, যা করলে সব ভুল। এবার দেখো, এবার ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, কি লিখে দিয়েছি আমি? শিওর, শোনো, পুরোনো ভিডিওটা দেখবে আবার, ঠিক আছে? মাইনাসের ক্ষেত্রে আমি প্রথমে ভাবছিলাম মাইনাস হবে, এই দেখেন মাইনাস আছে। আমি খুব ভুল বলিনি, আমি খুব ভুল বলি। দেখেছো? দিন শেষে আমাদের যে সব থেকে কম পড়াশোনা করে সোহানই ঠিক লিখেছে, ঠিক আছে? আর তোমরা মাইনাসটা বিক্রি করে দিয়েছিলে তালাইমারি বাজারে, নাকি? যা বলছি তাই বলি। আচ্ছা, ও কোথা থেকে পেলো? হ্যাঁ, ও কোথা থেকে পেলো? এখানে প্লাস তাই সেই হিসাবেই তো বললাম। আমরা যা বলি তাই তো বললাম। ও তাহলে অন্য কারো কাছে পড়েছে। ও কি জানে? আচ্ছা, ঠিক আছে, ওয়েট, লাইভ ভিডিও লাগাবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা এখানে যাই হোক এটা ঠিক করে নিও, ঠিক আছে? এখানে কি দেবো? মাইনাস এক্স কমন নেবো, নিলাম। তাহলে ভিতরে গেল কি? এক্স বাই 2, তাই না? প্লাস এক্স স্কোয়ার বাই 3 প্লাস এক্স কিউব বাই 4 প্লাস ডট 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 ইনফিনিটি, ঠিক আছে? মাইনাস এক্স এবং মাইনাস উপরের এক্স কেটে যায়, বাকি থাকে কি? 2টা আমরা আগে নিয়ে আসতে পারি, নিয়ে আসলাম একটু আগে, কোনো সমস্যা? এবার আমরা একবারে করে দিই। 1/1 ফ্যাক্টরিয়াল মানে 1 না? হ্যাঁ, ওয়েট 1/1 ফ্যাক্টরিয়াল মানে 1। আচ্ছা, ওয়েট, এক্স কমন নিয়েছি আমরা। আজকে আমার খুব ভুল হচ্ছে, দেখছো? আর তারপরে তোমাদের কাছে আমি সূত্র দেখছি, তোমাদের কাছে সূত্র জিজ্ঞেস করা আমার সব থেকে ভুল কাজ। আচ্ছা, 1 প্লাস হলো, তাই না? তাই যদি হয়, এক্স যেহেতু কমন নিয়েছিলাম, তাহলে এবার দেখো তো, মান আমি সরাসরি বসিয়ে দেবো ভাই, আর ঝামেলা করবো না। 1 প্লাস কি হবে এখানে কি হবে? 0/2 ফ্যাক্টরিয়াল কি হবে? 0 হবে। এখানেও 0 ডট ডট ডট। আচ্ছা, এখানেও কি হবে? 1 প্লাস 0 প্লাস 0 ডট ডট ডট। সলভ। তুলে ফেলো। আচ্ছা, তোমাদের তোলা হয়েছে? তাই যদি হয়ে থাকে, আমরা কত নম্বরে যাবো এবার? 18তে, নাকি? আচ্ছা, 18 নম্বরটা তোলো। 18 নম্বর বলছে যে লিমিট অফ কত? 18টা আছে, হ্যাঁ ঠিক আছে, 18। লিমিট অফ x টেন্ডস টু 0, উপরে e পাওয়ার x প্লাস e পাওয়ার মাইনাস x প্লাস -2 এবং নিচে হচ্ছে কি করতে হবে বুঝতে পারছো? প্রথমেই আমি আগে করি, দেখো, না বুঝতে পারলে জিজ্ঞেস করবো এই মাত্রাতে। x টেন্ডস টু 0 হয় 1 প্লাস x বাই 1 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? সূত্রটা তারপরে কি? x স্কোয়ার বাই, তোমরা শুধু বারবার ভুল সূত্র বলো, আর আমি একে পারি না ভাই, তোমাদের কাছে শিখতে আসি, হয় না? x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? তারপরে ডট 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 ইনফিনিটি, এবং এখানে কি আছে? প্লাস আছে। প্লাস যদি থাকে, সূত্রটা আমরা সরাসরি বসিয়ে দিতে পারি। এখানে কি হয় বলো তো?
e পাওয়ার মাইনাস এক্স এর সূত্রটা কি? 1 minus হ্যাঁ, x by 1 ওকে ঠিক আছে, 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তাই যদি হয়ে থাকে আমরা কি করব, এবং ডট 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 ইনফিনিটি, তাই না, আর মাইনাস এবং মাইনাস। ওকে, এবার দেখো এক্স এর নিচে এই 1 এবং এই 1 নিয়ে কি হয়, লিমিট অফ x টেন্ডস টু 0, a1 নিয়ে, আচ্ছা এইটা এবং এইটা নিয়ে কি হয়, কেটে যায়, তাহলে এইটা এবং এইটা থেকে যায়, স্কয়ারটা থেকে যায়, এবার কিউবটা চলে যাবে। অর্থাৎ এবারে আমরা একটা সিকোয়েন্স বুঝতে পারছি যে যেখানে জোড় ঘাত আছে, যোগ ঠিক আছে, জোড় পাওয়ার আছে, সেই জায়গায় সেগুলো কি হবে, যোগ হবে। যোগ হবে। তাই যদি হয়ে থাকে, এখানে -2টা আছে, আগে নিয়ে চলে আসলাম, -2 আগে নিয়ে চলে আসলাম, এরপরে কি হবে, ওখানে কি ছিল, গুণ আকারে ছিল না যোগ আকারে ছিল, সব যোগ আকারে ছিল না, আচ্ছা তাই যদি থাকে, আচ্ছা -2 আমরা 9 নিয়ে আসি, 2 হলো, এবার কি হবে, x স্কয়ার এটা যেটা আছে প্লাস 2x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, আচ্ছা প্লাস তারপরে কি 2x4 হ্যাঁ 2x4 বাই 4 ফ্যাক্টরিয়াল প্লাস 2x6 বাই 6 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি -2। এবার নিচে কি আছে, x আছে, আমরা এই -2 আর 2 ভ্যানিশ করে দেব, ঠিক আছে। ভ্যানিশ করার পরে দেখো তো আমি এখান থেকে কি কমন নিতে পারি, একজন বলো তো, আমাকে একটু জানাও। 2x কমন নেব, কেন 2x কমন নেব, 2x যদি আমি কমন নেই আমার সিকোয়েন্সটা মিলবে না, 2x কেন কমন নেব, যদি 2x স্কয়ার কমন নেই তাহলে একটা x আর x কেটে গিয়ে x মানে 2x মানে x থেকে যাচ্ছে, 2x ঠিক আছে, হ্যাঁ এখন 2x যদি থাকে x এর মান যদি আমি 0 বসাই তাহলে পুরোটা মান 0 চলে আসছে, তাই না, সত্য। আচ্ছা 2x থেকে একটা ভুল হোক ঠিক হোক ওর নিয়ম একটু করে দেখি কি হয়, 0 চলে আসে, তারপরে আমরা বইয়ের উত্তর দেখব, উত্তরে আসলে কি আছে, 0 আছে না কি আছে। ওকে, এটা তুলনা আগে, 2x আমরা ওর কথা অনুযায়ী নিলাম, নেবার পরে কি থাকবে, x বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস x কিউব বাই 4 ফ্যাক্টরিয়াল প্লাস x5 by 6 factorial plus dot 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 infinity। তাই যদি হয়ে থাকে নিচে x আছে, x6 কেটে গেল, x6 কেটে গেল, এবং কি থাকবে 2টা আগে চলে আসবে, আসলাম, নিয়ে আসার পরে আমরা যখন মানটা আমি x এর জায়গায় বসাবো 0 বাই সামথিং কি 0, 0 বাই সামথিং 0, বুঝতে পেরেছো, আচ্ছা বসালাম 0 বাই সামথিং 0 প্লাস ওটার মান কি 0, তারপরে 0 সব 0 দিন শেষে সব 0 ইনফিনিটি। আচ্ছা এখানে যদি স্কয়ার আমি কমন নিতাম তাহলে একটা x আগে থেকে যেত, সেই x এর মান কত 0, ফলাফল কি আসছে একই না। এই হচ্ছে ম্যাথের মজা, একটা বুঝলে, তুমি যে আকারেই করো নিয়ম যদি ঠিক হয় ম্যাথটা সলভ হবে। সরি 0, আজকে খুব ভুল হচ্ছে আমার, অনলাইনে যারা আসো, আমি একটু অসুস্থ সে কারণে। আচ্ছা তুলে ফেলো, আচ্ছা তোমাদের তোলা হয়েছে তোমাদের, আচ্ছা তোলা যদি হয়ে থাকে আমরা কত করব 19 করব। ঘুম আসছে তোমাদের, বলো তো তোমাদের ঘুম আসছে? আচ্ছা এই ম্যাথ গুলো তোমাদেরকে কেউ যদি কোনো টিচারের কাছে ধরো পড়তে গিয়েছো, তোমাদেরকে একটা করালো করিয়ে বললো, পরেরগুলো সব নিজেরা করবে, কি হবে, জয় বাংলা অবস্থায় যাবে না। বাংলাদেশের ম্যাথমেটিক্স টিচার গুলো ম্যাক্সিমাম তুমি মিলিয়ে নাও, ইউটিউবে অনলাইনে অনেক ক্লাস নেই বা অফলাইনে অনেকে ক্লাস নেই, অনেক ভালো ভালো টিচার, তবু এই কাজ করে। মনে করে বাচ্চারা সব হচ্ছে নট স্টেমে পড়ার মতো, এমন না যে নট স্টেম থেকেই শুধুমাত্র বুয়েটে চান্স পায়, হ্যাঁ একটা মানে বি এবং সি ক্যাটাগরির কলেজ থেকেও বুয়েটে চান্স পায় বা হচ্ছে অক্সফোর্ডে চান্স পায়,
যার কপালে যা আছে সেটা হবেই। কপালটা তৈরি করে কে? বিধাতা দেয়, এবং কপালটা তৈরি করে মানুষ স্বয়ং। বুঝতে পেরেছ? তার পরিশ্রম। তো মানুষ মনে করে যে হচ্ছে কি সব হচ্ছে বইটা পড়া স্টুডেন্ট, মানে এটা ভিডিওটা ওঠো, এখন ম্যাক্সিমাম টিচার এটাই মনে করে বইটা পড়া স্টুডেন্ট। আসলে তা নয়। অনেক ভালো ভালো স্টুডেন্ট অনেক ইন্টারমিডিয়েটে উঠে নষ্ট হয়ে যায়, ম্যাথ বুঝতে পারে না। তোমরা তিনজন তো যথেষ্ট ভালো স্টুডেন্ট। তা এখন যদি একটা ম্যাথ এরকম দিয়ে বলা হয় করো, বেঁধে যাও, যে কোনো ভাবে বুঝতেই পারবো না। হ্যাঁ, আমি করিয়ে দিচ্ছি হাতে কলমে ভেঙে ভেঙে। খুব সহজ লাগছে না? খুব সহজ লাগছে, বিকজ আমি তোমাদেরকে একেবারে ভেঙে ভেঙে করাচ্ছি। এটাকে ভেঙে ভেঙে করানো সম্ভব না হয়। হ্যাঁ, তুমি যাও একটা টিচারের কাছে দেখো। আমি বলছি না যে ওই টিচারের কাছে যাও বা কম্পেয়ার করছি না, কিন্তু আমি দেখো এটা হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেম। আর আসলে আমার দেশের এডুকেশন সিস্টেম কেন, আমি কোনো দেশের এডুকেশন সিস্টেমের উপরে আঙুল তুলতে পারি না, সেও বা এখতিয়ার বা যোগ্যতা এখন আমার হয়। তবুও আমার মাঝে মাঝে ক্ষোভ হয় যে বাংলাদেশের টিচার গুলো এমন কেন করে। হাতে গোনা কয়েকজন টিচার আছে, আমার মনে হয় প্রত্যেকটা জেলাতে হাতে হাতে গোনা 2 থেকে 3 জন টিচার থাকে, যারা প্রত্যেকে ভেঙে ভেঙে করায়। তারা হচ্ছে খুব এক্সপিরিয়েন্সড এবং বয়স্ক টিচার। ঠিক আছে? আর এখনকার জেনারেশন যে ভাইয়া স্যারের যে একটা ট্রেন্ড এসছে না, ভাইয়া স্যার, সবাই সেটা খোঁজে। ভাইয়া স্যারের ট্রেন্ডে কি হয় জানো তো? একটা ম্যাথ করাই, পরের 10টা নিজে করে আসবে, পরের 10টা ভুল হলে একসাথে টিউশন করে ধরো 150 জন। দেখবে তোমরা মিলিয়ে দেখবে 150 জন একসাথে পড়ছে, ভাইয়ার গায়ে খুব ভালো একটা ট্যাগ আছে। 150 জন পড়ছে, পরের দিন যে মনে হয় 150 জনের ভিতরে তুমি একা দিয়ে বলবে যে ভাই 10টা ম্যাথ পড়া দিয়েছিলেন, একটা ম্যাথ আমার হচ্ছে না। তোমার মনে হয় তুমি বলতে পারবে? তাহলে 150 জন 150টা ম্যাথ নিয়ে আসবে, 150 বার সলভ করা যায়। ঠিক আছে? সুযোগ নেই সেটা। তো যাই হোক, তোমরা যদি ভবিষ্যতে কখনো কাউকে পড়াও, এভাবে ম্যাথমেটিক্স পড়ালে কি করবে? যাতে সে হাজার ভালো স্টুডেন্ট হোক, সে সব পারুক, হ্যাঁ, কিন্তু তোমার কাছে সে 0 হয়ে থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা কত করবো? 18 করবো না এবার? না 19 করবো? 19 করবো। 19-এ আছে লিমিট অফ, প্রদত্ত সীমা, লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি, সরি x টেন্ডস টু 0 e পাওয়ার sin x, e পাওয়ার sin x বাই, সরি -1 বাই sin x। বুঝতে পেরেছো? তুলে ফেলো। এটা বোঝা লাগবে না, এটা প্রশ্ন। ঘুম আসছে সহন? খিদা লেগেছে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, রাত তো বেশ ভালো হলো, আর বেশিটা ম্যাথ করবো না, আর একটা ম্যাথ করবো। ঠিক আছে? তুলে ফেলো তুলে ফেলো। আমি জানি তোমাদের ঘুম আসছে। কালকে কালকে ফিজিক্স ক্লাস আছে কিন্তু। ঠিক আছে? আর অনলাইনে যারা আছো, আমি হচ্ছে ফিজিক্স ক্লাস হচ্ছে অনলাইনে করাই না, আমি অফলাইনে করাই রাজশাহীতে। তো এখনো অ্যাটেন্ড করা হয়নি আমার অনলাইনে। আগে ম্যাথমেটিক্সটা শেষ করি, ভালো মতো করাই ম্যাথমেটিক্সটা, তারপরে ফিজিক্সে হাত দেবো, ইচ্ছা আছে। অফলাইনে যারা পড়তে চাও, আমার কাছে আসে, বেশ বেশ মানুষ আসে এখানে। আচ্ছা, তোমরা কি বলো? অফলাইনে পড়তে চাইলে বা আমি তালাইমারিতে পড়াই, তালাইমারিতে না, মূলত নর্দার্ন মোড়ে। তো আসতে পারো, ইচ্ছা। আগে অনলাইন ক্লাসগুলো দেখবে, তোমাদের যদি বোধগম্য হয়, ভালো লাগে, তারপরে আসবে। Okay? আর ম্যাথমেটিক্সে আসার দরকার নেই, আমি বলি ম্যাথমেটিক্সে আসার দরকার নেই, বিকজ ম্যাথমেটিক্স হচ্ছে অনলাইনে দেখেই যদি তুমি করে যাও ইন্টারমিডিয়েট পর্যন্ত, তত বছর আমার ক্লাসগুলো ম্যাথমেটিক্সে তোমাকে আই হোপ A+ না পাতে পারলেও বুয়েট ক্যাটাগরি বা রুয়েট ক্যাটাগরি বা সিকিউরিট ক্যাটাগরি আমি করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা যাই হোক, ওটা কথা না। কথা হচ্ছে যে এই ম্যাথটা দেখছো, প্রথমেই আমরা কি করব? ধরি, প্রথমেই ধরবো। এখানে কোনো কিছুই করা সম্ভব না বাবা, এখানে কোনো কিছুই করা সম্ভব না, এখানে আমরা ধরবো। চলো ধরি। আচ্ছা, তোমরা পা ধরাধরি করো না, ঠিক আছে? আচ্ছা, ধরি, কি ধরি? ধরি ধরি কি ধরি? sin x is equal to y, sin x equal to y। তাই যদি হয় x টেন্ডস টু কত? ইনফিনিটি, সরি 0, x টেন্ডস টু 0। একই সিকোয়েন্স, আগে একটা সিকোয়েন্স দেখেছি, সেই সিকোয়েন্সে y টেন্ডস টু কত হবে? একই সিকোয়েন্স 0। বুঝতে পেরেছো? একই সিকোয়েন্স, এটা মাথায়। তাই যদি হয়ে থাকে, আমরা লিখি এখানে আবার, আবার লিখলাম
আবার লেখার পরে এবার কি আমরা লিখতে পারি না, লিমিট অফ এক্স টেন্স টু 0 ই পাওয়ার কি হবে এবার y হবে, ই পাওয়ার y মাইনাস 1 বাই y, তাই না? তাই যদি হয়ে থাকে, আমরা কি সূত্রটা জানি না? সরি, এখানে y টেন্স টু লিমিট অফ কি হবে এখানে 1 প্লাস y বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস y স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস y কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি বাই y, ঠিক আছে? এবং যদি যাই লিমিট অফ দেখো তো ঠিক আছে, দেখা হচ্ছে এতটুকু। এখানে কিন্তু -1 ছিল, মনে আছে তো? -1 যদি থাকে এটা কেটে গেল, কেটে যাওয়ার পরে আমরা কিন্তু y কমন নিতে পারি। y কমন নিয়ে কি করতে পারি, ভ্যানিশ করে দিতে পারি। ভ্যানিশ করে দিলাম, ধরো y আমি কমন নিয়েছি, বা দেখাই একবার, এটা এখানে বসবে আর কি, ঠিক আছে? এবং নিচে y আছে, y কি হবে, ভ্যানিশ হয়ে যাবে। আমি কি মুছতে পারি? আমি যদি মুছতে পারি তাহলে বইটা মুছে দিই। মুছে দেওয়ার পরে এখানে লিখতে পারি, আমরা সরাসরি মান বসিয়ে দিই। কি করি, সরাসরি মান বসিয়ে দিই। মান বসিয়ে দিলে কি হয়ে যাবে, এটা 0, তাই না? 0 প্লাস 0 প্লাস 0 ইনফিনিটি, তাহলে কি আসবে, ফলাফল 0। 1 কিভাবে হয়? ওহো সরি, এখানে 1 থাকবে তো, এখানে 1 ছিল আগে, 0 সরি 0 y কমন 1 বাই 1 y কমন নিলে 1 বাই 1 থেকে যাচ্ছে না কোনটা? ও হ্যাঁ, সেখানে 1। আজকে আমার মানে আসলে দেখলে কত ভুল করছি। 1 প্লাস 0 তাহলে কি হবে, 1। বুঝতে পেরেছ? আজকে আমার মাথা, অর্ণব ঠিকই বলেছে, আজকে আমার মাথা শেষ, হ্যাং করছে। তোমাদেরও মাথা হ্যাং করছে? হ্যাঁ 0 বানাতে পারেন। ও হ্যাঁ 0, হ্যাঁ কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, রিবুট ব্রেন রিবুট আসলে সম্ভব না, আমার ঘুম দরকার। আমি সেই ইউনিভার্সিটি গেছি কয়টায়, আজকে হচ্ছে তোমার সাথে বেরিয়েছি 10টার আগে, মানে 10টায়। সে এসেছি কয়টায়, 7টার দিকে না সোহান? না 6টা না, 7টার দিকে এসেছি, একসাথে চলেছে। ওই টাইমটা আমার পুরো ব্রেনের উপর দিয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, ওটা অজুহাত দিয়ে লাভ নেই, আসলে আমার হচ্ছে না, শরীরটা খারাপ আছে, ভালো হচ্ছে। এবার আমরা কত নম্বর করবো, 20 নম্বর করবো। 20, তাই না? 20 হবে না 20। তোমরা আমার কাছ থেকে নিবে নাকি? না, তবে আমি এইটা করে মানুষের সাথে একটু কমিউনিকেশন স্কিলটা বাড়াই। এবার হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার আমরা করব লাস্ট ম্যাথমেটিক্স অফ দ্য সেশন, না অফ দ্য ক্লাস, নাকি? আচ্ছা ঠিক আছে, 20 নম্বর, সেটা হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু 0। দেখো, লিমিট অফ x টেন্ডস টু 0 ln অফ, দেখো এটুকুকে লিখে নাও, ln অফ 4x minus 1, ঠিক আছে, মাইনাস ln অফ x plus 7। ম্যাথটা সলভ করতে পারবে তোমরা? সলভ করতে পারবে? ধরো তোমাদের কোনো ভাইয়া স্যার একটা অঙ্ক করিয়ে বললো যে পরের 10টা ম্যাথ করে আসবে, এটা হচ্ছে পরের 10টা সেই ম্যাথের একটা, তোমাদের ভাইয়া স্যারের কাছে একটা না 150 জন পড়ে, তার কি হবে, কি অবস্থা হবে? এটা কিভাবে সলভ করবে? এআই, এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানা, নাকি? আমরা যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি তখন এআই আসেনি, মানে এসেছিল হয়তো, ওই ব্যবহারটা আসেনি, একেবারে নতুন, ঠিক আছে? তো পারবে এই ম্যাথটা এভাবে সলভ করতে? ঠিক আছে, খুব ইজি। লিমিট অফ
এক্স টেন্স টু 0। আচ্ছা, আমরা কি লনের সূত্র সব জানি? লনের ক্ষেত্রে বা লগের ক্ষেত্রে কি হয় বলতো? 4x - 1 বাই x + 7। এটা কি আমরা এভাবে লিখতে পারি না? তাই যদি এইটা তো খুব ভালো পারবা, এসএসসি তে এগুলো করে এসছো না, খুব মজা লাগে না? আচ্ছা, তাই যদি হয় লিমিট অফ x টেন্স টু 0 লন অফ, আমি x কমন নিলাম, কোনো সমস্যা? x যদি আমি কমন নিই, x এর মান ডাইরেক্ট বসিয়ে দেবো না? ভালো কথা বলেছো, তাহলে আর ম্যাথটা ম্যাথ হবে না, অন্য কিছু হয়ে যাবে। আচ্ছা দেখো, 4 মাইনাস কি হবে 1/x হবে, বুঝতে পেরেছো? এবং এখানেও x কমন নেব, আমি x কমন নেব, তাহলে কি হবে 1 + 7/x, বুঝতে পেরেছো? এইবার কি হলো, x কেটে গেল, ঠিক আছে? লিমিট অফ x টেন্স টু 0, তাই যদি হলো লন অফ, উপরে আমি কি করতে পারি, সরাসরি মান বসিয়ে দেবো, এখন আর 0 বসাবো না, এখন আর ইয়ে করার দরকার নেই, সরাসরি মান বসাবো, বুঝতে পেরেছো? মান বসাবো, তাহলে কি আছে, লন আছে, বসালাম। লন বসানোর পরে 4 - 0/1 + 0। আর কি আপনার সমস্যাটা একটু খুলে বলেন কেন? 1/0 মান কত ছিল? সামথিং বাই 0 আছে, সামথিং বাই ইনফিনিটি আছে নাকি প্রশ্নে? প্রশ্নটা দেখে নিই, ভুল হয়ে গেল, সরি, এখান থেকে ভুল, সেটা হচ্ছে সামথিং বাই ইনফিনিটি আছে। আমি কি দিতে ভুল করেছি? আমি লিমিট দিতে ভুল করেছি। এইবার ঠিক আছে, ঠিক আছে, আমার ম্যাথটা মাথায় আছে, কিন্তু ওই জিনিসটা যে কি সেটা মাথায় নেই, ভালো কথা। এবার বুঝতে পারছো কেন 0 হলো? এবার যদি বুঝতে পারো, এবার না, এবার দেখো তো কি হয়, 4/1 মানে কত? 4। এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি না? 2 ln of 2। কিভাবে লিখতে পারি বলো তো? অর্ণব একটু বলো তো, এক্সপ্লেইন করো। আগে চলে আসে, আচ্ছা আগে যদি চলে আসে, এটাই তোমাদের সলভ। এটা আজকে লাস্ট ম্যাথ না, এটা হচ্ছে আমাদের কি লাস্ট ম্যাথ, এবং আজকের লাস্ট ম্যাথ, ঠিক আছে? যাই হোক, ওটা কথা নয়, আজকে আমার ভুল গেল অনেক, ঠিক আছে? অনলাইনে যারা আছো, একটু অসুস্থ আমি আজকে, হ্যাঁ, খুব টায়ার্ড, আমার ইচ্ছা ছিল না আজকে পড়াবো। তো যাই হোক, ওটা কথা নয়, কথা হচ্ছে যে ম্যাথমেটিক্স যেগুলো দিলাম রেগুলার দেখতে থাকবে, ঠিক আছে? এবং সূত্রগুলো, ওরা যেমন হচ্ছে পিছনের গুলো সূত্র ভুল করছে, তোমরা এমন সূত্র ভুল করলে চলবে না, ঠিক আছে? এগুলো করতে থাকবে, দেখতে থাকবে। আচ্ছা ঠিক আছে, ম্যাথটা তুলে নিবা এবং সেম সিকোয়েন্সে তুলবা, আমি যেখানে যা যা লিখেছি সেই একইভাবে। আর ওভারঅল আজকে আসসালামু আলাইকুম, টাটা, গুড বাই।